প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকাল একটি নিউজ আপনারা সবাই দেখেছেন, সকল জাতীয় পত্রিকায় ফলাও করে প্রচার হয়েছে। পলাতক সরকারের আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হককে কিছু মানুষ বা কিছু আইনজীবী এবং কিছু সাধারণ মানুষ কিল ঘুষি দিয়েছিল। পুলিশ কিন্তু সেটা ঠেকাতে যায়নি। পুলিশ বরং তাকে নিয়ে দৌড়ে পালিয়ে প্রিজন ভ্যানে উঠিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে। এটা একটি ভয়ঙ্কর নিউজ। একটি হত্যা মামলার নারায়ণগঞ্জের আদালতের হাজিরের পর সাবেক আইন মন্ত্রী আনিসুল হককে কিলঘুষি মারা হয়েছে। আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনউদ্দিন কাদিরের আদালতে এই ঘটনা ঘটে। রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় কয়েকজন তাকে বেধড়ক কিলঘুষি মারেন। এ সময় আদালতের পুলিশ ওই হামলাকারীদের বাধা না দিয়ে বরং আনিসুল হককে নিয়ে দৌড়াতে থাকেন। কিছুক্ষণ দৌড়ে দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে দেন। এই ঘটনার ভিডিও সাংবাদিকদের কাছে রয়েছে। প্রিয় দর্শক, এই আনিসুল হক কে এটা আপনারা জানেন, তারপরেও আমি আপনাদেরকে একটু বলে রাখি। উনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং আখাউড়া সংসদের কনস্টিটিউশনের সংসদ সদস্য। এই ব্যক্তি এত ভয়ঙ্কর কুকর্ম করেছে যে একে মানুষের উপর বা এর উপর মানুষের প্রচন্ড ক্ষোভ, ঘৃণা এগুলো জমা হয়ে আছে। ফলে তাকে যখন আদালতে পেয়েছে, তাকে একটু উত্তম মধ্যম দেওয়ার চেষ্টা করেছে। দিয়েছে এটা বলবো না, দিতে পারেনি। পুলিশের উচিত ছিল তাকে ঘিরে এটা প্রতিরোধ করা, সেটা করেনি। কিন্তু এটা কেন দিয়েছে? উনি জানেন যে ওনার একটা ব্যাংক ছিল, সিটিজেন ব্যাংক। 400 কোটি টাকা তার যার মূলধন ছিল এবং চলতি অর্থ ছিল 200 কোটি টাকা। সেই ব্যাংক সৃষ্টি করেছিল। তাহলে কত টাকা আছে তার বুঝতে হবে। এবং সে যখন দ্বাদশ নির্বাচনী হলফনামায় টাকার উল্লেখ করেছিল, তখন তার ব্যাংকে ছিল মাত্র 5 লক্ষ টাকা। এবং দ্বাদশ নির্বাচনী যে হলফনামা, সেখানে তার হলফনামায় কত লিখেছিলেন? হলফনামায় লিখেছিলেন 11 কোটি টাকা। কিন্তু সেটা আমি দামি নির্বাচনে দিলেও হয়, না দিলেও হয়, দেয়া লাগে নিয়মের কারণে। তো সেটা সে না দিলেও পারত। সেটা প্রচার হয়েছিল যে কোথায় 5 লক্ষ আর কোথায় 11 কোটি টাকা। কিন্তু ব্যাংকের হিসাবও কিন্তু সবাই জানতো, সেটা তোলেনি। এবং তার একজন কি ছিল, সহকারী ছিল, যে ওই আদালত চত্বরে বিভিন্ন আসামির কাছ থেকে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নিতেন, অবৈধভাবে জজকে কি করে ম্যানেজ করে সে টাকা পয়সা ইনকাম করেছে। তারপরে এই আইনমন্ত্রী কিন্তু প্রত্যেকটা নিয়োগে কমপক্ষে 3 কোটি টাকা নিয়েছে সাব রেজিস্ট্রারের কাছ থেকে। এরকম অনেক অনেক সাব রেজিস্ট্রার আছে, তারা টাকা ছাড়া কোথাও বদলি হতে পারেনি, ভালো জায়গাগুলো যেখানে আরো বেশি ইনকামের জায়গা। এবং এই আইনমন্ত্রী তার এলাকার প্রায় 4 থেকে 5 হাজার মানুষকে চাকরি দিয়েছে। সেটা সে তার নির্বাচনী যে একটি জনসভা, সেটাতে সে উল্লেখ করেছে। সেটাতে সে কোনো কি করেনি। এই পড়ে যাওয়ার আগেও খুলনাতে 5 আগস্ট, গত 5 আগস্টের গণঅভ্যুত্থানের আগে সম্ভবত 5 জুলাই একটি নিয়োগ হয়েছিল 66 জনের। সেখানে তার নির্বাচনী এলাকার প্রায় 22 জনকে সে নিয়োগ দিয়েছিল, সেটাও টাকার বিনিময়ে। তাহলে তার কত টাকা আছে, কত টাকার মানুষ সে, যার কারণে এরপর প্রচন্ড ঘৃণা ছিল মানুষের। তার স্ত্রী মারা গেছে প্রায় 2002 সালে। প্রায় 3 বছর 14 দিন সে সংসার করেছিল, তারপর সে বিবাহ করেনি। কত ধরনের নারীর সাথে ফষ্টি নষ্টি করেছে সেটা আদালত পারা গেলেই আপনারা বুঝতে পারবেন। তো এই রকম একটি লোক, সেই লোকের প্রতি প্রচন্ড একটি ঘৃণা থেকে এই মারধরের ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ সেটাকে আটকাতে পারেনি বা আটকায়নি। সেটা যে আটকায়নি সেটা কিন্তু আবার অন্যায়। কেন অন্যায়? আইন আদালতের কাছে যে মানুষটি আছে, সে কতখানি অপরাধী,
কত বেশি সে অবৈধ কাজ করেছে, কত বেশি ঘৃণার পাত্র, এটা পরের প্রশ্ন। তার তো বিচার হচ্ছে, বা সে তো আইন আদালতের মধ্যেই আছে। তাহলে তাকে যারা আক্রমণ করতে আসলো, তাকে আপনি বা প্রশাসন ঠেকিয়ে দিতে পারলো না কেন? বা যারা কিলঘষি মারতে গেছে, তাদের তো ভিডিও ফুটেজ আছে, তাদেরকে ধরে আবার আইনের আওতায় নিচ্ছেন না কেন? এটা তো অপরাধ। আবারও কি যদি সরকার পরিবর্তন হয়, এখন যারা সরকারে থাকবে বা ভবিষ্যতে সরকারে আসবে, তারা যদি এরকম কোনো অপরাধে বা বিনা অপরাধেও যদি ধরা পড়ে, তাদের উপরে এরকম হবে? নিশ্চয়ই হবে। ফলে কতখানি অপরাধ আছে বা নাই সেটা পরের প্রশ্ন। তার আগে আইনকে তো আপনাদের কঠোরভাবে তার প্রয়োগ করতে হবে, না হলে তো এগুলো বারবার ঘটতে থাকবে এবং এমন হতে থাকবে আদালত পাড়ায় মানুষ খুন হতে পারে। তো প্রিয় বন্ধুরা, আমি মনে করি সেটা যথেষ্ট পরিমাণ অন্যায় হচ্ছে। তারপরেও আমি এই নিউজটা পড়ে বর্তমান কি অবস্থা সেটা আপনাদেরকে জানাতে পারি। এই বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কায়ুম প্রথম আলোকে বলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সোলাইমান হত্যা মামলায় সিআইডি 7 দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতের এজলাস থেকে বের করার সময় কিলঘুষি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করে বলেন, তাকে কেউ কিলঘুষি মারেনি, তবে কিছু আইনজীবী হুজুগে জোয়ার তুলেছিলেন। শুনানি শেষে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তো প্রিয় দর্শক, এই হলো পুলিশের বক্তব্য। এখন সরকারের কি বক্তব্য আসে বা না আসে, সেটা যদি আসে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।